আজ 5টি উপকরণ দিয়ে বানিয়ে নিই দই পনির। পেঁয়াজ, আদা, রসুন আর চীনাবাদাম, তার সাথে 1 বাটি টক দই আর পনির। এবার আমরা ফ্রাইং প্যানটার মধ্যে ঘিটা দেব। খুবই অল্প 2 চামচ মতো ঘি দেওয়া হলো। দেওয়ার পর একটু ফ্রাইং প্যানটাতে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আস্তে আস্তে আমরা পনিরগুলো দেব। পনিরগুলো হালকা করে টস করে নেব ঘিয়ের মধ্যে। হালকা লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো। যতক্ষণ না হালকা লাল হচ্ছে ততক্ষণ অবধি আমরা ভাজবো অল্প অল্প করে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের পনিরটা বেশ লাল লাল মতো হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমরা একটা বাটিতে নুন মেশানো জল নেব। সেই জলের মধ্যে আমরা আস্তে আস্তে করে পনিরগুলোকে দিয়ে দেব, যাতে পনিরগুলো ভালোভাবে ভেজে। নুনটাও টেনে নেবে, সাথে পনিরটা নরমও থাকবে। আমরা আটা মাখবো, সেটা হচ্ছে ওটসের পাউডার করে নেবো। ওটসটাকে 2 থেকে 3 চামচ মতো আমরা ওটসের পাউডারটা দিলাম, যেটা মিক্সড করে নিয়েছিলাম গ্রাইন্ডারে। একটুখানি ছাতু দেবো, 3 চামচ মতো ছাতু দেবো। আর তার সাথে অল্প পরিমাণে আটা, যাতে বাইন্ডিংটা ঠিকঠাকভাবে হয়। 3 চামচ মতো আটা দিয়ে দেওয়া হলো। এবার ইন্ডাকশনটা আমরা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে আমরা ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো। হালকা ফ্রাইং প্যানটা গরম হয়ে আসলে তার মধ্যে আমরা অল্প কিছু পরিমাণে ঘি দেব। আমরা বাটিটার মধ্যে পনিরগুলো তুলে নিয়েছি। এবার এই বাটিটা সাইড করে রাখবো। রেখে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দেব। দেওয়ার পর এক এক করে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি এলাচ 3টে মতো, তার সাথে লবঙ্গ, দারচিনি ও 2টো তেজপাতা দিয়ে একটুখানি আমরা ইন্ডাকশনের ভলিউমটাকে একটু বাড়িয়ে নিলাম, যাতে জলদি গরম হয়ে যায়। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা অল্প একটু টেম্পারেচারটা কমিয়ে নেবো ইন্ডাকশনে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। হালকা লাল রং এসে গেলে তারপর এর মধ্যে আমরা একে একে পেস্টগুলো দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি হালকা লাল মতো হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা যে আদা, রসুন আর বাদামটি রেখেছিলাম সেই পেস্টটা বানিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে
নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটিও একটু লাল হয়ে আসছে, অর্থাৎ মশলাটি যতক্ষণ না ভাজা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের মশলাটা বেশ লাল হয়ে আসছে, হালকা এটা বেশ সুন্দর কালার আসে। এই পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মশলাটা ভাজা হয়ে আসার সাথে সাথে মশলাটি থেকে তেলও ছাড়ছে। এবার এই মশলাটি পুরোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দইটা দিয়ে দেবো। এবার দইটি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছিল, ফেটিয়ে নিয়েছিলাম, এবার এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে দইয়ের সাথে পুরো মশলাটি মিক্স হয়ে যায়। এবার আমরা কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবো, যে যেরকম ঝাল খেতে ভালোবাসে। তো আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ততক্ষণ পর্যন্ত না গ্রেভিটা ভালো বেশ গাঢ় মতো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ ছাড়ে এই গ্রেভিটা থেকে। আমরা এখানে 4টে মতো বাতাসা ইউজ করবো, কারণ চিনিটা আমরা খাই না, তো সেই জন্য আমরা বাতাসাই দেবো। বাতাসা বেশ সুন্দর কালারও আনে, আর সাথে দইয়ের যে সব ভাবটা সেটাও সুন্দরভাবে কাটিয়ে দেবে, হালকা একটা মিষ্টি ভাব আসে, যেটা খেতে আরো সুন্দর লাগে। বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে মশলা, হালকা লাল ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা ভিজিয়ে রাখা পনিরগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দেওয়াটা ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে, মশলার সাথে বেশ মিশে গিয়েছে। এবার ভিজিয়ে রাখা যে পনিরটা ছিল নুন জলের মধ্যে, সেই জলটাই আমরা দিয়ে দেবো এর মধ্যে, কারণ পুরো এর মধ্যে নুনটাও দেওয়া ছিল, তো এই জলটা বেশ টেস্টি হয় সেই জন্য। এবার আমরা এটাকে একটু হালকা করে ফোটাবো, ভালো করে ফুটে যাওয়ার পরে এটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। আমাদের দই তৈরি করে সুন্দর তৈরি এসছে। এবারে আমরা এটাকে নামিয়ে নেব, নিয়ে আমরা খুব সুন্দরভাবে পরিবেশন করবো রুটির সাথে। আমরা পনিরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। খুবই সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়।